আপনি চ্যালেঞ্জ করছে আগুনের মধ্যে ধর্মগ্রন্থ দিতে হবে। আরে আগুনের মধ্যে ধর্মগ্রন্থ তো পূর্বেই, কাগজের ধর্মগ্রন্থ তো পূর্বেই। এখন সে যে তার সেই বাইবেলের মধ্যে কিছু কায়দা কৌশল করে রেখেছে, কিছু কেমিক্যাল মাখিয়ে রেখেছে, সেইটা সবার মাথায় কিন্তু আসেনি। যাই হোক, এই নিয়ে গ্রামে একটা শোরগোল কথাবার্তা হচ্ছে। তার মধ্যে একজন নবীন সন্ন্যাসী তখন এগিয়ে এসে সে বলছে, ঠিক আছে, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি আমার ধর্মগ্রন্থ গীতা আমার সাথে নিয়ে এলাম, কিন্তু আমি আমার ধর্মগ্রন্থকে আগুনে নিক্ষেপ করতে পারি না। এইটা আমার ধর্মের শাসন নয়। আমার ধর্মের শাসন হলো গীতাকে আমি আমার বুকে বাঁধবো, বুকে বেঁধে আমি নিজে অগ্নিতে প্রবেশ করবো। তোমার যদি হিম্মত থাকে তুমি তোমার বাইবেল বুকে বাঁধো, অগ্নিতে প্রবেশ করো। তারপর যদি আমার গায়ে আগুন ধরে, আমি যদি আগুনে পুড়ে যাই, তাহলে বুঝতে হবে যে আমার গীতা দুর্বল। তারপর যখন এই চ্যালেঞ্জ করলো, বুকের মধ্যে লাল কাপড় দিয়ে, পবিত্র লাল কাপড় দিয়ে গীতা বেঁধেছে, সে আগুনে প্রবেশ করার জন্য প্রস্তুত। তারপর সেই পাত্রী বলছে, না, এই চ্যালেঞ্জ আমার পক্ষে রক্ষা করা সম্ভব নয়। তাহলে দেখো, তাহলে কার ধর্ম এবার শ্রেষ্ঠ হবে? অর্থাৎ গীতা আমাকে শিক্ষা দেয় যে আমার এই গীতাকে আমার ধর্ম রক্ষার জন্য আমার প্রাণ কিছুই না, প্রাণ বিসর্জন দিতে আমি যে কোনো সময় প্রস্তুত আছি। এইটা হচ্ছে আমার গীতার শিক্ষা, এটা হচ্ছে আমার ধর্মের শিক্ষা। দেখুন, আজকে এই ধরনের বিভ্রান্তি সমাজে সর্বত্র ছড়ানো হচ্ছে, সর্বত্র। আমি মধ্যপ্রদেশের একটা গ্রামের কথা বলছি, সেখান থেকে আমাদের এই সনাতনীদের ধর্মান্তরিত করার জন্য বুদ্ধি বার করা হচ্ছে। কি বুদ্ধি বার করা হচ্ছে? বলছে যে একটা প্লাস ক্রস চিহ্ন নিয়ে এসছে। আমি খ্রিস্টান ধর্মের সমালোচনা করছি না, আমি কিছু দুরভিসন্ধিমূলক মানুষ যারা অন্যের সমাজকে আক্রমণ করে তাদের কথা আমি বলছি। বলছে, দেখুন, এই জলের মধ্যে আমি কৃষ্ণের মূর্তি নিয়ে এলাম, শিবের মূর্তি নিয়ে এলাম, পাথরের শিবের মূর্তি, শিবলিঙ্গ, আর এই হচ্ছে আমার ক্রস। কে শক্তিশালী দেখব? আমি এই ক্রস জলের মধ্যে দেব, শিবলিঙ্গ জলের মধ্যে ছাড়বো। যদি ওটা ডুবে যায়, তাহলে বুঝবো যে তোমার ভগবানের ক্ষমতা নাই, তোমার ভগবান দুর্বল। আর নিজেকে ভাসিয়ে রাখতে পারছে না, তাহলে সে মানুষকে কি ভাসাবে? মানুষকে কি সে সান্ত্বনা দিবে? মানুষকে কি সাহায্য করবে? তারপর সে ক্রস আর শিবলিঙ্গ ছেড়ে দিল। শিবলিঙ্গ পাথরে, সে তো ডুববেই, প্রকৃতির নিয়ম, ভগবানই তো সেই নিয়ম তৈরি করে দিয়েছে। আর সেই ক্রস ছিল কাঠের তৈরি, সেটা ডোবেনি। এই দেখে সরল সাদাসিধা আমাদের মানুষ, সমাজের মানুষ, তারা অনেকেই ভাবতে, সত্যি তো আমার ধর্ম তো দুর্বল, ভগবান নিজেই ভাসতে পারছে না, আমাকে কি ভাসাবে, আমাকে কি সাহায্য করবে? নিজেই তো ভাসতে পারে না। তাদেরকে সেই গ্রাম তারা ধর্মান্তরিত করে নিচ্ছে। দেখুন, আমাদের সমাজকে ধ্বংস করার জন্য অনেক মানুষ এরকম তৈরি হয়ে আছে চারদিকে। সেটা আমাদের অজ্ঞানতার সুযোগে, আমাদের অজ্ঞতার সুযোগে তারা কিন্তু এই কাজগুলো করছে। সুতরাং এইগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের ঘরের মেয়েদের তারা নিয়ে যাচ্ছে, দেখবেন আমাদের ঘরের মেয়েদের সাথে নানান ধরনের তারা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, তারপর তাদেরকে ধর্মান্তরিত করছে। আমাদের ঘরের মেয়েদের তারা বলছে, দেখো, ধর্ম টর্ম মানি না, কিছু মানি না। ধর্ম আবার কি? মানুষ মানুষ, সবার শরীরে এই লাল রক্ত দেখা যায়, মানবতার কথা বলছে। এরপরে তাদেরকে ধর্মান্তরিত করছে, ধর্মান্তরিত করে তাদেরকে আর আমাদের সমাজে তারা ক্ষতি করছে। আমাদের ঘরগুলো মায়ের কোল শূন্য করে দিচ্ছে। অসংখ্য উদাহরণ এরকম আছে, অসংখ্য উদাহরণ। সেই জন্য আমাদের সমাজকে ধ্বংস করার জন্য প্রচুর মানুষ কিন্তু চারদিকে কাজ করছে, সেই সম্পর্কে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। সেই জন্য আমাদের যে ঐক্যের মেলা, ঐক্যের মেলায় সমাজের এই ছোট ছোট সমস্যাগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। আমরা আমাদের আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করব, কৃষ্ণ নাম করবো, হরি নাম করবো, অবশ্যই করবো, কারণ এটা তো আমার জীবনের অংশ, এটা ছাড়া আমার জীবন চলবে না, জীবন থেকে বাদ দিতে পারবো না। কিন্তু সমাজ রক্ষার এই যে কথা, ন্যূনতম কথা, সমাজের কোথায় কি সমস্যা হচ্ছে, কারা আমার সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে, কারা আমার সমাজকে আক্রমণ করার চেষ্টা করছে, তাদেরকে চেনাতে হবে, তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমাদের ঘরের ছেলে, সেটা যদি আমরা শিক্ষা দিতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে সমাজ রক্ষা পাবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেই জন্য আমাদের সমাজ কখনোই বিচ্ছিন্ন সমাজ নয়,
কিন্তু আমাদের মধ্যে যে বিবিধতা, এই বিবিধতা হচ্ছে আমাদের শক্তি, এই বিবিধতা হচ্ছে আমাদের শক্তি। দেখুন, যেখানটায় বিবিধতা নেই সেখানটায় কোনো সৌন্দর্য নেই। আপনি মরুভূমিতে যান, মরুভূমিতে কোনো সৌন্দর্য আছে? খা খা করছে, কোনো সৌন্দর্য নাই। আপনি বরফে ঢাকা পাহাড়ে যান, শুধু সাদা বরফ আর বরফ। আপনি ঘুরতে গেলে 1 ঘন্টা ভালো লাগবে, কিন্তু তার বেশি আপনি ওখানটা থাকতে পারবেন না, প্রাণ সংশয় হয়ে যাবে, কারণ ওখানটা কোনো বৈচিত্র্য নেই। বরফ ঢাকা পাহাড়, কোনো বৈচিত্র্য নেই। ওই মরুভূমি, কোনো বৈচিত্র্য নেই। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের দেশের প্রথম যে আমাদের ওই প্রথম নয়, পরে যে রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওনার কথা বলছি। প্রথম রাষ্ট্রপতি নয়, ওনার কথা বলছি। উনার জীবনের একটা ঘটনা আছে, উনি একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন। উনি একবার ব্রিটেনে গিয়েছিলেন। সে ব্রিটেনে যাওয়ার পর ওখানটায় খেতে বসেছে, লম্বা করে একটা টেবিলের মধ্যে বসেছে। তো সাহেবরা দেখবেন একই রকম পোশাক, সবাই টাই পরে থাকে, কোট পরে থাকে, বেশ ফিটফাট, মাথায় একটা টুপি, শু জুতা এরকম পরে থাকে। কিন্তু ওই টেবিলে আর ভারতীয় যারা ছিল তারা এক এক রকম পোশাক। একজন ধুতি পরেছে, একজন প্যান্ট পরেছে, একজন পায়জামা পরেছে, কারো মাথায় টুপি, কারো গলায় মাফলার, এক এক রকম পোশাক। কেউ হয়তো এরকম একটা গেরুয়া কুর্তা পরেছে, এরকম নানান রকম পোশাক। 5-7 জন ছিল, 7 জনের 7 রকম পোশাক। আর সাহেবরা সব একই রকম, একই রকম দেখতে। এবার রাধাকৃষ্ণনকে বলছে, রাধাকৃষ্ণন ছিলেন আমাদের হিন্দু ধর্ম দর্শনের বিরাট পণ্ডিত ছিলেন উনি, আমরা জানি। ওই যে শিক্ষক দিবস পালন করা হয় যার জন্মদিনে, আপনারা জানেন। রাধাকৃষ্ণনকে এক সাহেব বলছে, স্বাধীনতার পরের ঘটনা, তখনও ভারতীয়দের ওরা নিচু করে দেখতো। বলছে যে আরে আপনাদের ভারতীয়রা এক একটা দেখতে এক এক রকম, দেখুন তো আমরা সব একরকম দেখতে, কত সুন্দর লাগছে দেখতে। আপনারা ভারতীয়রা তো কি, আপনাদের কিছুই নেই, মানে কি বলবো, আপনাদের ওই সৌন্দর্য বলে কিছু নেই, আপনাদের ঐক্য নেই। তো রাধাকৃষ্ণন কথাটা শুনলেন, শুনে টনে হাসছেন। হেসে উনি বলছেন, উত্তর দিচ্ছেন যে আসলে কি জানেন, ওই ঘোড়া দেখেছেন তো, ঘোড়া ঘোড়া কিন্তু বিভিন্ন রঙের হয়, লাল হয়, তারপর সাদা হয়, বিভিন্ন রঙের ঘোড়া হয়, বিভিন্ন সাইজের ঘোড়া হয়। গাধা কিন্তু একরকম হয় দেখতে। দেখবেন গাধার ফলে 50টা গাধা দেখবেন একই সাইজের হয়, তাদের উচ্চতা, হাব ভাব সব একই রকম। সেই জন্য আপনারা হচ্ছেন আসলে গাধার মতন, আর আমরা হচ্ছে ঘোড়ার জাত, আমরা তো আলাদা হবই। এইটা ডক্টর রাধাকৃষ্ণন উত্তর দিয়েছিলেন উটের উপর। আর এই উত্তর শুনে কিন্তু সাহেবদের আর মুখটা ভোতা হয়ে গিয়েছিল, যে বাপরে, কার সামনে আমি কি বলতে যাচ্ছি। এই হচ্ছে ভারতবর্ষ, আমাদের মধ্যে এই যে বৈচিত্র্য, আমরা এক এক রকম, এক একজন এক এক রকম, এটা হচ্ছে আমাদের শক্তি। আমরা হাজার হাজার বছর ধরে আমরা এরকম ভাবেই আছি, একসাথে আছি, এক ভারতবর্ষে আছি। আমাদের কোনো তীর্থ সেই দক্ষিণ ভারতে, আমাদের কোনো তীর্থ উত্তর ভারতে, কিন্তু সবটাই আমার তীর্থ। আজকে আপনি কেরলে চলে যান, তিরুপতি মন্দিরে চলে যান, সেটাও আমার তীর্থ। তিরুপতি তো আমার বাংলায় নেই, কিন্তু আমার ভারতবর্ষ। চলে যান, যে কোনো জায়গায় যান। বৃন্দাবন, বৃন্দাবনটাকে আমাদের বাংলায় নাকি? বৃন্দাবন তো অনেকেই গেছেন। বৃন্দাবনে কি গেলে কি মনে হয়, আমার কৃষ্ণের জায়গা, আমার কৃষ্ণের লীলাভূমি হচ্ছে বৃন্দাবন, মনে হয় না? কিন্তু বৃন্দাবন তো আলাদা, উত্তরপ্রদেশে আছে। তাতে কি হয়েছে? আমাদের কখনোই মনে হয় না যেটা উত্তরপ্রদেশে আছে, আমার মনে হয় আমাদেরই জায়গা, আমাদের ভগবান কৃষ্ণের বিচরণ ভূমি, আচরণ ভূমি। আচ্ছা, কখনো মনে হয় যে ভগবান কৃষ্ণ জন্মেছিল বাংলা ভাষায় কথা বলতেন? কখনো মনে হয়? কখনো মনে হয় না, কারো মনে হয় না। সুতরাং ভাষাটাও আমাদের মধ্যে আলাদা না, আলাদা আলাদা ভাষায় কথা বলি, কিন্তু এই ভাষা কিন্তু আমাদের মধ্যে বিভেদ আনতে পারে না। আজকে এই যে জনগণ মন নায়ক জয় হয়, এই যে গানটা আমরা করি, জনগণ মন করি, কোন ভাষায় বলছেন? বাংলা ভাষায়। আপনি তামিলনাড়ুতে চলে যান, ওরাও জনগণ মন বলছে। এই বন্দে মাতরমের 150 বছর হচ্ছে, ওরাও বন্দে মাতরম বলছে। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, নাগপুরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেই কেরালিয়ান একটা আমি অসাধারণ বন্দে মাতরম গাইছে। আমার একবারও মনে হচ্ছে না যে এটা কোন ভাষার গান, এটা ভাষাটা তো আমারই ভাষা, আমার মাতৃভাষা বাংলা, বন্দে মাতরম আমারই ভাষা। কেরালিয়ান মেয়েটা কি করে এত সুন্দর করে উচ্চারণ করে গান গাইছে, ওর কিন্তু কখনো মনে হয়নি ওটা বাংলা ভাষা। ওর যেটা মনে হয়েছে, এই ভাষার মধ্যে যে ভাব আছে, এই গানের মধ্যে যে ভাব আছে, সেই ভাবটা আমার। কেরালার সেই বোনটির মনে হচ্ছে, তামিলনাড়ুর সেই ভাইটার মনে হয়,
এই ভাষার মধ্যে যে ভাব সেটা আমার ভাব, ভাষাটা বাংলা হতে পারে, তাতে সমস্যা কোথায়? এইটা হচ্ছে ভারতবর্ষ। সুতরাং আপনি কোন ভাষায়, আপনি দেশি ভাষায় কথা বললেন না, আপনি বাংলা ভাষায় কথা বললেন না, আপনি হিন্দি ভাষায় কথা বললেন না, আপনি সাঁওতালিতে কথা বললেন না, আপনি নেপালিতে কথা বললেন, তাতে কিচ্ছু যায় আসে না। আমরা এক, আমরা ঐক্যবদ্ধ। এটা হচ্ছে ভারতবর্ষ। আজকে এই অনুভবগুলো কিন্তু আমাদের আজকে এই মিলন মেলায় এসে আমাদের করতে হবে। আমাদের ভারতবর্ষের এই যে ঐক্যের ফর্মুলা আমাদের মহাপুরুষরা দিয়ে গেছেন। দেখুন, সমাজে যখন বিপদ এসছে, আমরা যখন গীতা পাঠ করি, সেই বিপদ সম্পর্কে ভগবান বলে গেছেন। কি বলে গেছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানো সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ দেখুন, এই সমাজে তার মানে সমাজ খারাপ হয়, সমাজে দুষ্কৃতীদের তাণ্ডব হয়, সমাজকে দুষ্কৃতীরা ধ্বংস করার চেষ্টা করে, আর তখন এই সমাজকে রক্ষা করার জন্য ভগবান আবির্ভূত হন। এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলে গেছেন। ভগবত বাণী কিন্তু কখনো মিথ্যা হতে পারে না, ভগবান অবশ্যই আসেন। ভগবান শ্রীকৃষ্ণের যে সময় ছিল তো ভয়ঙ্কর সময়, এখনকার চাইতে খারাপ সময়। এখন আমরা সমাজে অনেক খারাপ কিছু দেখছি, চুরি, গুন্ডামি, দুর্নীতি, অনেক কিছু আমরা দেখছি। আমাদের মায়েদের উপর অত্যাচার হচ্ছে। আর্জি করে আমাদের এক ডাক্তার বোনকে সেই কর্মরত অবস্থায় তার উপর নির্মম অত্যাচার করে তাকে মেরে ফেলা হলো। কি মেরে ফেলা হয়েছে কিনা? বহু ঘটনা ঘটছে। আমরা অনেকে হয়তো রাত্রিবেলা একটা মিছিল করতে বেরিয়েছি, আমরা এটা বিচার চাই, আমরা সেই ধর্ষকের ফাঁসি চাই। এরকম ঘটনা ঘটছে, এখনো ঘটছে সমাজ। আমাদের বোনরা কতটা নিরাপদ এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে। এই প্রশ্ন কিন্তু আমাদের করতে হবে। আজকে ভগবান শ্রীকৃষ্ণের সময়ে কিন্তু সমাজটা এরকম ছিল। গৃহবধূ দ্রৌপদী, যে কিনা ঘরের বউ, তার সম্মান পর্যন্ত সুরক্ষিত ছিল না। তাকে পর্যন্ত রাজপ্রাসাদে নিয়ে প্রকাশ্যে তার সম্মান হরণ করার চেষ্টা হয়েছে, তার বস্ত্র হরণ করার চেষ্টা হয়েছে। আপনারা ভাবুন দেখি কত বড় অনাচারী সমাজ ছিল সেই সময়। সেই জন্য ভগবানই যে আবির্ভূত হয়েছেন, এমনিতে আবির্ভূত হননি, বলছে দুষ্কৃতীদের বিনাশ করতে হবে। আজকে যে পঞ্চপাণ্ডবের মায়ের কথা বলছি, মাতা কুন্তী নিজের ছেলেদের যুদ্ধে যাওয়ার আদেশ দিয়েছিলেন। মাতা কুন্তী জানতেন যুদ্ধে গেলে আমাদের ছেলেরা মৃত্যু হতে পারে, আমাদের ছেলেরা হয়তো জীবন্ত ফিরবে না, সেটা মা জানতেন। জেনেও কিন্তু ছেলেদের যুদ্ধের অনুমতি দিয়েছিলেন। কারণ হচ্ছে মাতা কুন্তী দেখেছিলেন যে যেখানটায় আর প্রকাশ্য রাজসভায় মায়েদের বস্ত্রহরণ হচ্ছে, সম্মানের হানি করা হচ্ছে, সেই সমাজকে রক্ষা করতে হবে। তার জন্য যদি আমার পঞ্চপুত্রকে আর আহুতি দিতে হয় সেটাও ঠিক আছে, তবু আমাকে সমাজকে রক্ষা করতে হবে। এই ছিলেন আমাদের মাতা কুন্তী, সমাজ রক্ষার ভাবনা। অর্থাৎ নিজের সন্তানের চেয়ে সমাজ অনেক বড়, সমাজকে রক্ষা করতে হবে। তার জন্য সন্তানকে খোলা আদেশ দিয়েছিল, তোমরা যুদ্ধ করো, এই দুষ্কৃতীদের তুমি বিনাশ করো। দেখুন, এই মাতা কুন্তী সাহস জমিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন। এইরকম শুভ শক্তির অনেক মানুষ ছিলেন সেই সময়। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, সাধুদের রক্ষা করার জন্য। একা করেননি কিন্তু, উনি ওনার বিভূতি ছড়িয়ে ঐশ্বরিক ক্ষমতা দিয়ে আর কৌরব পক্ষকে ধ্বংস করে দিয়েছেন, সেটা কিন্তু হয়নি। সেটা হয়েছে? সেটা হয়নি। নিজে যুদ্ধক্ষেত্রে গেছেন, রথের সারথি হয়েছেন, বলছেন আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না, আমি অস্ত্র ধরবো না, সেই প্রতিজ্ঞা করে উনি গিয়েছিলেন। তাহলে যুদ্ধ করতে গেলে তো অস্ত্র লাগবে, অস্ত্রটা কে ধরবে? তাহলে অস্ত্রটা কে ধরবে? তার মানে সেই সমাজে যোদ্ধা ছিল, তাদের বর্ষাতে উনি যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন। যারা যুদ্ধবিদ্যা জানে, পঞ্চপাণ্ডব এবং তাদের সঙ্গী সাথী যে রাজারা ছিল, তাদের ভরসায় কিন্তু উনি যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন, একা যুদ্ধক্ষেত্রে যাননি। দুষ্কৃতীদের বিনাশ করার জন্য আমাদের ভগবান আবির্ভূত হন, কিন্তু সেই ভগবান কিন্তু নিজের ঐশ্বরিক ক্ষমতা দিয়ে টিভি সিরিয়ালের মতন হাত তুলে হাতের থেকে আগুন বেরিয়ে আসলো, ভগবান চোখ বড় বড় করে দিল, আগুনের গোলা বেরিয়ে গিয়ে শত্রু ধ্বংস হয়ে গেল। এইটা কিন্তু আমাদের ভগবান না। আমাদের ভগবান আমাদের মানুষের মতন কাজ করেন, মানুষের মাঝে এসে কাজ করেন, সবাইকে নিয়ে কাজ করেন, দুষ্কৃতী দমনে সবাইকে নিয়ে অংশীদার করেন। এটা হচ্ছে আমাদের কিন্তু শাস্ত্রের শিক্ষা, ভগবানের শিক্ষা, এটা মনে রাখতে হবে। আজকে সেই সময় যদি
যুদ্ধবিদ্যা না শিখত পঞ্চপাণ্ডব মাতা কুন্তের পুত্রেরা কাকে নিয়ে যুদ্ধ করত? গীতা কাকে শোনাতো? গীতা শোনানোর কেউ ছিল না যদি সেরকম বীর না থাকতো, সেই সময় সমাজ রক্ষার মানুষ না থাকতো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন। আজকে দেখুন, এই যে এটা আমাদের রাখতে হবে একসাথে, আমাদের পাশাপাশি আসতে হবে, ঐক্যবদ্ধ রাখতে হবে। সেই জন্য সমাজকে সশস্ত্র রাখার শিক্ষা, অর্থাৎ শাস্ত্র আর শস্ত্র দুইটা আমাদের একসাথে রাখতে হবে। একটা সংস্কৃত শ্লোক আছে আমাদের, অগ্রতঃ চতুরা বেদা পৃষ্ঠতঃ সচরা ধনু, অর্থাৎ আমাদের হাতে বেদ থাকবে কিন্তু পিঠে ধনুটা থাকবে, অর্থাৎ অস্ত্রটা থাকবে। এটা কিন্তু আমাদের রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের হাতে যেমন বাঁশি ছিল, সুদর্শন চক্রও ছিল, এটা মনে রাখতে হবে। সেই জন্য আজকে সমাজে আমাদের সেটা আছে কিনা আমাদের কিন্তু একবার দেখতে হবে, নিজের ঘরে গিয়ে একবার প্রশ্ন করতে হবে, আমার ঘরে কি সেরকম আছে? আজকে সমাজকে যে ঐক্যবদ্ধ রাখার কাজ মহাপুরুষরা দিয়ে গেছেন, সেটা আধুনিক কালে সেই কাজ করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 100 বছর আগে একটা সংগঠন নাগপুরে তৈরি হয়েছিল, এবং সেই সংগঠন বলছে আমাদের হিন্দুদের সবাইকে একসাথে থাকতে হবে, একসাথে থেকে এরকম সামূহিক প্রতিজ্ঞা করতে হবে। আমাদের পাড়ায় পাড়ায় মাঝে মাঝে আমাদের বসতে হবে, বসে নিয়ে আমাদের সমাজের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে হবে। সংঘ এরকম বলছে, সমাজ নিয়ে ভাবতে হবে। আমাদের এই যে যজ্ঞ হয়, যজ্ঞের আহতি ইদম নমম, অর্থাৎ আমি যা করতে শুধু আমার জন্য নয়, আমার রাষ্ট্রের জন্য, এই দীক্ষা এই শিক্ষা দিতে হবে। আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমাজে 5টা পরিবর্তনের কথা বলেছে। এই 5টা পরিবর্তন আমাদের করতে হবে। আপনারা একটু মন দিয়ে শুনবেন, আমার বক্তব্য আমি এখনই শেষ করবো, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। প্রথম পরিবর্তন হচ্ছে সামাজিক সমরসতা, অর্থাৎ আমাদের এই যে পঞ্চায়েত ব্যবস্থা, সেইভাবে আমাদের চলতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বনবাসী সমাজ আমাদের একসাথে চলতে হবে, একসাথে বলতে হবে, একসাথে করতে হবে। এইটা মনে রাখবেন, এটা হচ্ছে সামাজিক সমরসতা। আমরা কেউ ছোট, কেউ বড়, কেউ উঁচু জাতের, কেউ নিচু জাতের, আমরা কিন্তু এরকম না। এটা হচ্ছে সামাজিক সমরসতা, এটা করতে হবে আমাদের। 2 নম্বর হচ্ছে আমাদের নিজস্ব সমাজের যেসব কালচার আছে, সংস্কৃতি আছে, সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে এই বোনেরা দেখুন ধর্মীয় সংস্কৃতির তিলক ধারণ করেছে, গর্বের সাথে ধারণ করতে হবে। এটা আমার সংস্কৃতি, এটা ধারণ করতে হবে, এতে কোনো লজ্জা নেই, এতে কোনো শরম নেই, করতে হবে। আমার সমাজের পোশাক, আমার সমাজের খাবার দাবার, আমার সমাজের রীতিনীতি, আমার মায়ের ভাষা, সেইগুলি গর্ব সহকারে বলতে হবে। আমাদের বাচ্চাও শেখাতে হবে যে আমার মা হয়তো স্কুলে না যেতে পারে, কিন্তু আমার মায়ের মুখের যে ভাষা, সেইটা আমার হৃদয়ের ভাষা, সেই ভাষায় কথা বলতে নিজেকে গর্ববোধ করতে হবে। আজকে আমাদের পরিবেশ রক্ষা করতে হবে, আমাদের যে পরিবেশ এইটাকে বাঁচাতে হবে। আমাদের জলের অপচয় বন্ধ করতে হবে, আমাদের বিদ্যুৎ বাঁচাতে হবে, আমাদের এই যে গাছ কাটা এটা কমাতে হবে, কারণ পরিবেশ আজকে দূষিত হয়ে যাচ্ছে। এই পরিবেশটাকে আমাদের রক্ষা করতে হবে, নাহলে আগামী প্রজন্ম ভালো থাকবে না, এইটা আমাদের মনে রাখতে হবে। আমাদের নাগরিক কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। নাগরিক কর্তব্য বিষয়টা আপনাদের একটু ভালো করে বুঝতে হবে। নাগরিক কর্তব্য মানে আমাদের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সেগুলোকে শুধু সম্মান করা নয়, আমাদের এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেটাকে আমাদের রক্ষা করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করার সবচেয়ে বড় হচ্ছে আমাদের নির্বাচনের সময় ভোট প্রদান, অর্থাৎ সংবিধান হচ্ছে আমাদের সমাজের গীতা, আমাদের রাষ্ট্রের গীতা হচ্ছে সংবিধান। সুতরাং সাংবিধানিক অধিকার হচ্ছে আমাদের ভোট দেওয়া। এই ভোট দেওয়ার পবিত্র অধিকার, এটা থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারে না। আজকে কেউ যদি আপনাকে ভোট দিতে বাধা দেয়, আপনাকে ভোট দিতে না দেয়, আপনি যেখান থেকে ভোট দেন, যে দলকেই দেন, মনে রাখবেন যে সংবিধানকে অপমান করছে, সংবিধানকে অবমাননা করছে, সে দেশের শত্রু, এটা মনে রাখবেন। সুতরাং দেশের শত্রুদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, সকাল সকাল ভোট দিতে হবে। এইটা আমাদের নাগরিক কর্তব্যের মধ্যে পড়ে, এটা আমাদের ধর্মীয় কর্তব্যের মধ্যে পড়ে। ধৃতরাষ্ট্র প্রথম শ্লোকে বলেছিল, গীতার প্রথম শ্লোকে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধ, যুদ্ধক্ষেত্রে ধর্মক্ষেত্র বলছে। নির্বাচনটাও যুদ্ধ, সেইটাও ধর্মক্ষেত্র। আমাদের ধর্ম রক্ষার জন্য নির্বাচনে ভোট দিতে হবে, মনে রাখবেন। যারা আমাদের ধর্ম সংস্কৃতিকে সংরক্ষণ করবে, যে রাজা যারা শাসন ক্ষমতায় যাবে, তাদেরকে আমরা ভোট দেব। এইটা হচ্ছে আমার অধিকার, এটা হচ্ছে আমার মন্ত্র। কোনো ক্ষুদ্র স্বার্থের জন্য নয়। কেউ এসে 10 টাকা দিয়ে দিল, 20 টাকা দিয়ে দিল, 50 টাকা দিয়ে দিল, সেই ক্ষুদ্র স্বার্থের জন্য নির্বাচনে ভোট দেবেন না, এটা মনে রাখবেন। সেই আলোচনাও কিন্তু আমাদের সমাজের মধ্যে করতে হবে। আমাদের সনাতন সমাজকে এইভাবে জাগ্রত হতে হবে, মনে রাখবেন। সেইটা হচ্ছে নাগরিক কর্তব্যের মধ্যে পড়ে। এই নাগরিক কর্তব্য আমাদের পালন করতে হবে। আমাদের পরিবার কথাকে, আমাদের পরিবারগুলোকে সুরক্ষিত সংরক্ষিত রাখতে হবে। আমাদের পরিবারগুলো আজকাল ভেঙে যাচ্ছে, ছেলে মেয়ে এদিক সেদিক চলে যাচ্ছে,
তারা আমাদের ধর্মের শিক্ষা পাচ্ছে না। মনে রাখতে হবে, ধর্মের শিক্ষা কোনো পিছিয়ে পড়ার শিক্ষা নয়। ধর্মের শিক্ষা কোনো পিছিয়ে পড়ার শিক্ষা নয়, সেটা আমাদের মনে রাখতে হবে, আমাদের বুঝতে হবে, সেটা তাদের সেই সম্পর্কে গর্ববোধ করাতে হবে। আরেকটা হচ্ছে আমাদের নিজস্ব যে কৃষ্টি সংস্কৃতি, অর্থাৎ সেলফুড, আমার স্বয়ের বোধ, সেটাকে আমাদের জাগ্রত করতে হবে। অর্থাৎ আমার নিজস্ব ভাষা, নিজস্ব ভাষা, নিজস্ব ভোজন, সেগুলা ঠিক রাখতে হবে। বাড়িতে তুলসী মণ্ডপ যত্ন করে রাখতে হবে, এইটা আমাদের গর্ব, এটা আমাদের শ্রদ্ধার স্থান, সেগুলোকে রাখতে হবে। অর্থাৎ আমাদের যে সনাতনী সংস্কৃতি, সনাতনী কালচার, এই পাঁচটা পরিবর্তন সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, RSS সমাজের কাছে আহ্বান করেছে, সেটা যদি করি, আগামী দিনে এই ভারতবর্ষ জগৎ সবাই আবার শ্রেষ্ঠ আসন লবে। কবি এমনিতেই বলেননি, বলো 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 সবে, শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। অর্থাৎ ভারতবর্ষ আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। সুতরাং আমরা যারা গ্রামে আছি, আমরা যারা বনে বাস করি, আমাদের হীনমন্যতার কোনো জায়গা নেই, আমরা সঠিক জায়গাতে আছি। আদিবাসী, বনবাসী, গিরিবাসী, আমাদের কোনো ভাগ নেই, আমরা সবাই এক, সবাই এক, আমাদের সবার সাথে কারো উঁচু নিচু ভাব নেই। এইটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এই ভাব আমাদের বুঝতে হবে, ভাব জাগিয়ে রেখে আমাদের সমাজকে একটা দুর্ভেদ্য সমাজ তৈরি করতে হবে, যাতে ওই ধরনের অপসংস্কৃতি যারা করতে আসে, আমাদের সমাজকে ভাঙতে আসে, তারা শিক্ষা পেয়ে যাবে। দেখুন, 1000 বছর ধরে ভারতীয় সমাজ কিন্তু টিকে আছে। আজকে ইরানে চলে যান, ইরানে একটা ধর্ম ছিল, পারস্যিক ছিল ওরা, সেই ধর্মকে কিন্তু ইসলাম ধ্বংস করে দিয়েছে। আজকে ওরা নিজেদের মূলে ফিরতে চাইছে। আমরা আমাদের মূলে আছি, আগামী 1000 বছর থাকবো, আমাদের প্রজন্মের জন্য আমরা এটা রক্ষা করব, এই শপথ নিয়ে আজকে আমরা এখান থেকে যাব। এইটুকুন বলেই আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভক্তি, প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার, প্রণাম, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, ভারত মাতা কি জয়।